যদি সত্যি সত্যি কাজ করে, অপরাধীদের ধরার চেষ্টা করে, টিএমসির কোনো নেতা বাইরে থাকবে না, ভেতরে চলে যাবে। আর মুখ্যমন্ত্রীকেও যেতে হবে। উনি তো ফাইল চুরি করলেন, সবাই দেখেছে। চোর ডাকাত না হলে টিএমসিতে নেতা হতে পারবে না। চুরি না, ডাকাতি বলছি এটি। হ্যাঁ, আমি আগেই বলেছিলাম ছিনতাই। ইডির লোকেদের কাছ থেকে ছিনতাই করে নিয়ে গেছেন। ডাকাতির কেসই হওয়া উচিত, শুধু ওনার নয়, বাকি অফিসাররা যারা সঙ্গে ছিল তারাও সমান দোষী। তাদেরকেও আনা উচিত। হিয়ারিং আছে রুদ্ধদ্বার ইয়েতে, কতটা আশাবাদী মানে হিয়ারিং এ না, আশা তো কোর্টের উপরেই রাখতে হবে। শেষ ভরসা কোর্ট, এখানে কোনো অ্যাডমিনিস্ট্রেশন নেই। আর যিনি রক্ষক তিনি ভক্ষক, তো কোর্টের কাছে গেছে। আর আমরা আশা করব কোর্ট একটা ঠিকঠাক রায় দেবে, যাতে বাংলার মানুষের মনের মধ্যে একটু উৎসাহ আসে, মানুষের ভরসাটা থাকে। নাহলে কোর্ট থেকেও ভরসা চলে যাবে। শুভেন্দু অধিকারীর উপরে হামলা হলো, সেটাও কোর্টের দ্বারস্থ হয়েছে বিরোধী দলনেতা, সিবিআই চাইছে। এখানে তো আমাদের হাজার হাজার কর্মীর উপরে হামলা হয়, 250 কর্মীকে হত্যা করা হয়েছে, কিন্তু কজন দোষী সাজা পেয়েছে। আর সেখানে এই সরকার কিছু করবে না, আমাদের বারে কোর্টে যেতে হয়, সভা করার জন্য কোর্টে যেতে হয়, সবাই গন্ডগোল তার জন্য কোর্টে যেতে হয়। এই সরকার যতদিন থাকবে কেউ জাস্টিস পাবে না এখানে। হুমায়ুন কবির কাউকে বলেছে যে আইএসএফ এর সাথে যে জোট, সেটা ভেস্তে গেছে, আইএসএফ তৃণমূলের সঙ্গে যোগাযোগ রাখছে। তো আমি তো আগে এই কথাই বলেছিলাম, তখন অনেকে খারাপ লেগেছিল। যাই হোক, হুমায়ুন কবির উনি ওনার কাজ করুন না। পশ্চিমবাংলার মানুষ পরিবর্তন চাইছে। উনি একজন সংখ্যালঘু সমাজের প্রতিনিধি, পুরনো পলিটিশিয়ান। কমপক্ষে এখানকার মুসলিম সমাজকে যেভাবে দাস করে রাখা হয়েছে, দিয়ে তাদেরকে ভয় দেখিয়ে, লোভ দেখিয়ে ভোট নেওয়া হচ্ছে, কোনো উন্নয়ন হচ্ছে না, ক্রিমিনাল হয়ে যাচ্ছে তারা। তো হুমায়ুন কবির প্রথম মুসলিম সমাজের মধ্যে এই আশাটা নিয়ে আসুন যে পরিবর্তন হবে। আর সেটা করলেই যথেষ্ট হবে, বাংলার মানুষ ওনার সঙ্গে থাকবে। রাজ্যের এক মন্ত্রী কে কেক খাওয়াতে দেখা যাচ্ছে ড্রাগ মাফিয়াকে, যিনি গ্রেপ্তার হয়েছে গতকাল। কি বলবেন? দেখুন, ভাগাভাগি করে খাওয়া ওনাদের অভ্যাস। সে কে মাফিয়া কে কি তো আলাদা কিছু নাই। পুরা মাফিয়া গুন্ডা এন্টি সোশ্যালদের নিয়ে টিএমসি চলছে। তাই পশ্চিমবাংলার মানুষ 26-এ পরিবর্তন করবেন এবারে, আর পাচ্ছে না সহ্য করতে। ফর্ম 7 নিয়ে আপনাদের কর্মীরা যারা জমা দিতে যাচ্ছে, তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। গতকাল মুখ্যমন্ত্রী নিজে নির্দেশ দিয়েছে